এখনো পলাতক। আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের গোয়েন্দা সংস্থা সহ সবাই কিন্তু অন্যান্য দেশে আইন শৃঙ্খলা থেকে কম নয়, কিন্তু আজকে কেন আপনার গ্রেপ্তার করা হচ্ছে না? আজকে কেন এই যে যারা চিহ্নিত সন্ত্রাসী তাদের গ্রেপ্তার করা হচ্ছে না? এর কারণ কি? আমি সবাইকে অনুরোধ করবো, এখনই সময় অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ানো, নতুবা আজকে আমার কালকে আপনারা হতে পারে। আমি সবাইকে সবিনয় অনুরোধ জানাচ্ছি, ইয়াদ আহমদ বিমন সহ তাদের বিভিন্ন প্রথমে আধারি একটা বাসায় গৃহকর্মী নিহত ঘটনাটা শুনেছি। সব কিছু মানে সিলেটে যতগুলো ঘটনা ঘটতেছে সুস্থ তদন্তের মাধ্যমে অনতি বিলম্বে আসামিদের গ্রেপ্তারপূর্বক শাস্তি নিশ্চিত করুন। প্রশাসনকে অনুরোধ করবো, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনকে সম্মান করি, আমরা আপনাদের সম্মানপূর্বক বলছি আপনারা অনতি বিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। সে যেই হোক, প্রশাসনের লোক হোক, যে কোনো দলের লোক হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আজকে যাতে এই লিমন যে হবে প্রবাস থেকে এসে আবারও সে প্রবাসে চলে যাবে, সে গিয়ে যাতে বলতে পারে যে আমার উপর হামলা হয়েছিল, এই দেশের প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, অথবা আমাদের প্রবাসের যারা আছেন তারা দেশে এসে নিরাপত্তার অভাবে দেশেই আসবেন না। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা এখনই ঐক্যবদ্ধ হবে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই। আমরা শান্তিপূর্ণ একটি এলাকা চাই, শান্তিপূর্ণ একটি সিলেট চাই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি এ পর্যায়ে লিমনের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি লিমনের ছোট ভাই লিমন আহমদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মানববন্ধনে যারা আমার ভাইকে এভাবে সেটাইতে সবাইকে আইনে আদায় আনতে হবে, তাইলে আমরা সবাই রাজপথে নেমে যাব। যে আসামিকে গ্রেপ্তার না করা হলে ওরা কিন্তু আমাদের সিলেটের ইয়াবা ব্যবসায়ী, এনসিবির ব্যবসায়ী, সব ব্যবসায়ীদের সাথে জড়িত। ওরা তিন ভাই, সবাই জানেন আমাদের পাশাপাশি ইয়াবা ব্যবসা, এনসিবি ব্যবসা, সবাই ওরা তিন ভাইয়ের করে সবাই আমরা জানি। কিন্তু আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, সিলেটের সবাই আহত করা হয়েছে, সিলেটের সবাই জানেন, আপনারা সবাই পত্রিকা সবাই জয় হচ্ছে। আপনারা সবাইকে আমি একটি অনুরোধ জানাবো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ থাকবো, আমাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, সবাই আহত করা হয়েছে, সবাই আমাদের সাথে আছেন মানববন্ধনে দুটো করে সবাই পাই। আজকে আমরা আসছি, ইনশাআল্লাহ আমরা আসামি জেলা সবাইকে গ্রেপ্তার করতে হবে। আগামীতে আরো কর্মসূচি পালন করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মিশর আহমদ ভাইকে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আবার বক্তব্য দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। উপরে হামলা করা হয়েছে, সেই প্রবাসী হামলার পর বৃষ্টির কারণে আমরা স্থগিত করে আজকে 2টার সময় মানববন্ধন করার কর্মসূচি গ্রহণ করছি। কথা হচ্ছে, আমি যে বক্তব্য দিচ্ছি আমার মাস্ক পড়ছি কারণে আমাদের মাস্ক পড়তে হচ্ছে, করোনার কারণে আমরা ভয় পাচ্ছি না। ওরা আমাদেরকে হুমকি দিচ্ছে, থানায় অভিযোগ করছে আমাদের বিরুদ্ধে। আমি জানি আপনারা আমাদেরকে আগে চেষ্টা করবেন, ওদেরকে চেষ্টা করতে পারবেন না। আপনারা আমাদের করেন, সমস্যা নাই, এখান থেকে নিয়ে যান, আমি রাজি আছি। আমি যদি অন্যায় করে থাকি আমাকে গ্রেফতার করুন। ওরা বারবার প্রস্তুতি নিচ্ছে, বাদাম বাগিচা এলাকায় হামলা করবে, খারতুবি এলাকায় হামলা করবে, চৌকিদিঘিতে হামলা করবে। আপনারা আমাদেরকে দুর্বল ভাববেন না। আমাদের মসজিদের মুয়াজ্জিনকে বলা হয়েছে আমাদের এলাকায় ডাকাতের হামলা হবে, আমরা ডাকাতের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আপনারা অন্য একটি এলাকায় ডাকাতির জন্য গিয়েছিলেন, ওই আপনাদের পরিণতি হয়েছে তা আপনারা ভালো করে যান। আপনারা আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন, ভালো কথা। আমরা যদি অন্যায় করে থাকি আইন
আইনের লোক যারা আছেন তারা আমাদের প্রতি ব্যবস্থা নেবে। কিন্তু সবাই জানে, সবাই বুঝেছে, দেখেছে রিমনের উপর কিভাবে মর্মান্তিক হামলা করা হয়েছিল। কিন্তু কেন তারা কেন গ্রেফতার হচ্ছে না? যারা আসামে এখানে ওরা চিহ্নিত সাজাপ্রাপ্ত আসামি, ওরা বহুবার জেল কেটেছে, ঠিক আছে, কারাগারে বন্দী ছিল, ওদের নির্যাতনে এলাকাবাসী অতিষ্ঠ। মদের ব্যবসা, ইয়াবা ব্যবসা, ছিনতাই, রাহাজানি সহ কোনো কাজ নিজে ওরা করে না, এখনো পর্যন্ত করে যাচ্ছে। ওদের মুখ্য হচ্ছে এলাকাবাসী তাদেরকে বাধা দেয় যেসব কাজ না করার জন্য। এজন্য ওরা শুধু রিমুনের উপর ক্ষিপ্ত নয়, ওরা পুরো এলাকার উপর ক্ষিপ্ত। এলাকার যে কোনো মানুষকে ওরা যে কোনো সময় হত্যা করতে পারে, যে কোনো মানুষের বাসায় যে কোনো সময় হামলা করতে পারে। তবে আমি 5 জনের লোকদের বলছি যে আর যেন কোনো মর্মান্তিক ঘটনা না ঘটে, আর যেন কোনো ওরা যেন সাহস না পায় তারা বাসা বাড়িতে হামলা করতে, তারা দোকানে হামলা করতে, কোনো বাজারে হামলা করার জন্য সাহস না পায় ওরা। ওদেরকে আপনারা প্রতিহত করুন, নইলে কিন্তু জনগণ থেমে থাকবে না, জনগণ ওদেরকে জানিয়ে দেবে। আবারও বলছি আমি, আপনাদের যদি কোনো পরিকল্পনা থেকে থাকে বাদাম বাগিচা এলাকায় হামলা করার, চরকি থেকে কাজে হামলা করার, আপনারা বিরত থাকুন। ভাইয়েরা, আপনারা বিরত থাকুন। জনগণকে আইন নিজের হাতে তুলে নিতে প্রস্তুত করবেন না, আপনারা বাধ্য করবেন না জনগণকে আইন নিজের হাতে তুলে নিতে। আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আমরা আইনের কাছে লাগিয়েছি, মামলা করেছি, আইনের কাছে আমরা বিচার চেয়েছি। তারা আমাদেরকে ফোন করে হুমকি দিচ্ছে। এই যে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, তাদের হাতে অস্ত্র। ওরা বলেছে যে সেনাবাহিনীর একটা বেতনে যে পরিমাণ অস্ত্র থাকে তাদের কাছে একটি বেশি অস্ত্র মজুদ আছে। এই কথাটা কিভাবে বলতে পারে? আর যদি সত্যি এভাবে অস্ত্র থেকে রাখে তাহলে তো ওদেরকে নিয়ে অনেক ভয় আছে, ওরা সিলেটের অর্ধেক উড়িয়ে দেবে। যদি সেনাবাহিনী এক ব্যাটালিয়নের বেশি অস্ত্র ওদের কাছে থেকে থাকে তাহলে আমরা তো আতঙ্কিত, সবাই তো আতঙ্কিত, যে কোনো সময় হামলা করতে পারে। তাহলে প্রশাসন কেন ওদেরকে গ্রেফতার করছে না? ওদেরকে নিয়ে অস্ত্র উদ্ধার যাচ্ছে না, কেন যাচ্ছে না? অস্ত্র উদ্ধারে গেলে 1 ব্যাটালিয়ন অস্ত্র যদি পায় আমাদের সরকারের অনেক লাভ হবে। আমি আমার বক্তব্য দীর্ঘ করছি না, আমি আবারও সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের প্রশাসনকে, আমাদের মিডিয়া ভাইদের, মিডিয়া যারা আছেন করছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে আসার জন্য এবং সব তথ্যগুলোকে তুলে ধরার জন্য। আর প্রশাসনের প্রতি আমাদের সবিনয় অনুরোধ যাতে দ্রুত ওদেরকে গ্রেফতার করা হয়, নাইলে আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হব, অবরোধ করব। আমরা আইনভাবে যা যা করা দরকার আমরা তা করব। আপনারা আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এখানে একজন প্রবাসীর উপরে হামলা হয়েছে। সেই হামলার বিচারের দাবিতে এবং আসামি গ্রেপ্তারের দাবিতে চকিদিকে কাস্তবী এলাকায় মানববন্ধন করা হয়েছে। সেই মানববন্ধনে আমরা আপনাদের কাছ থেকে এই বিষয়টি উপস্থাপন করলাম। আশা করি এই ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন এবং সাথে থাকবেন। Señores, mira. Era que no es.
ওই এলাকার ওখান থেকে এসে আবার ব্যবসা করে বাদাম এলাকায় তখন দেখতে দেওয়ার কারণে তখন তারা প্রস্তুতি নিয়ে আসে দেশীয় অস্ত্র এবং দা নিয়ে সবাই আসে জীবন থেকে নেমে আসে নেমে আসার পর এখানে চা খাওয়ার জন্য ছিল তখন এবং ওরা চিহ্নিত আছে চিহ্নিত সবাই চিহ্নিত একদম স্পষ্ট দেখে কোন জায়গাতে হামলা করা হয়েছে ওটা তো হ্যাঁ আপনার তো বাইকে হামলা করা হয়েছে বাদাম পাইসা বাজারে বাদাম বাগিচা বাজার কবে এটা কখন ঘটেছে? আজকে 4 দিন হয়ে গেছে কোনো আসামিকে কোনো গ্রেপ্তার করা হয়নি। আপনার বাইকে প্রবাসী? হ্যাঁ আমার পাশে পাকরাইন মানবাসী উনি থাকতে উনি কি দেশে আছেন এখন? হ্যাঁ ছুটিতে আসছেন? হ্যাঁ যেতে আসেন আমাদের বাসায় বর্তমানে না আসেন। উনি বাজারে গিয়েছিলেন চুল কাটতে দাড়ি কাটতে, ওনাকে একদল আমাদের বাদাম বাগিচায় আসে ওনাকে হত্যা করা হয়েছে, দা দিয়ে সেদানো হয়েছে, দেশে অস্ত্র সব কিছু নিয়ে এসেছে। ওদের আবার হুমকি দিচ্ছেন আমাদের ফ্যামিলিকে। মিডিয়ার কাছে যেভাবে আপনার অস্ত্র থাকে ওইভাবে তার কাছে অস্ত্র আছে, আমাদেরকে ফ্যামিলিকে ভয় দেখাচ্ছেন। আমাদের ঠিক আছে আমরা ভয় হয়েছে, আমরা কোনো ভয় পাবো না ইনশাল্লাহ। আমি যতটুকু ক্ষমতা আছে আইনের আওতায় আমার আব্বা মামলা করেছেন, আমার আব্বা মামলা করেছেন, আইনের আওতায় সবাই গেছে। আইনে যেভাবে যাবে সেভাবে আমরা যাব। যারা হামলা করেছে তারা কোন এলাকার? আপনার পীরমোল্লার ও বাদাম বাগিচার 2 এলাকার। তারা কেন হামলা করেছে? পুরনো কোনো সত্যতা আছে কিনা, না কি কেন হামলা করলো? আমার ভাই উনি প্রবাসী, উনি পরে কোনো 70 টাকার উনি একজন বাইক নিয়েছেন, কবি বাইকটা চিন্তাই করবে ওরা। এরপর আপনার টাকা ছিল এখানে, উনি আবার থানাতে টাকা তুলছেন চেক দিয়ে, ওইটার ডকুমেন্ট উনি মামলা দিচ্ছেন। এরপর 2টা ফোন আছে, ফোন নিয়ে গেছে ওরা। মেন মূল্য আমার বাইককে ওরা প্রবাস থেকে আসছে, ওরা কী জন্য আমরা অনেকে জানতে পারি নাই। আসামি গ্রেপ্তার হওয়ার পরে ইনশাল্লাহ আমরা রিমান্ডে নিলে সব কিছু করলে এইটা ওনার বলে দিবে। এখন তার আঘাত কোন জায়গায় আঘাত? কোনো আপনার আঘাতগুলা কি দিয়ে করেছে? তা দিয়ে তারা করেছে, তা দিয়ে করেছে। দিয়ে আবার গুলি করে চুপ করে উনি ভয় পায় না। এরপরে উনি রাজনীতিতে আসে, উনি বলতেছে বারবার আমার মোটরসাইকেল ওরা নিয়ে গেছে। মোটরসাইকেল তারা নিয়ে গেছে? হ্যাঁ মোবাইল নিয়ে গেছে। এরপর আপনার টাকা ছিল, ওনার টাকা নিয়ে গেছে। উনি বাজার করতে যাবে, টাকাটা ব্যাংকে নিছে, ওনারা আবার সবাই জানে। ওনারা উনি ব্যাংকে গেছে, সব কিছু ওনাদেরকে খবর দেওয়া হয়েছে। মামলা কোন জায়গায়? এয়ারপোর্ট থানা? হ্যাঁ এয়ারপোর্ট থানা মামলা অলরেডি এফআইআর হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। এখন ওরা গ্রেপ্তার করতে পারছেন। আমি ওসি সাহেবকে বলবো, আমাদের ফ্যামিলি সবাই বলতেছেন ওসি সাহেবকে আসামি আপনারা গ্রেপ্তার করেন, আইনে আনেন। একজনকে গ্রেপ্তার করলে সবাই গ্রেপ্তার পাবে। আচ্ছা, এখানে আপনারা বলছেন যে আপনাদের পরিবারকে হুমকি দিচ্ছে, দামকি দিচ্ছে, এটা কিভাবে হুমকি দিচ্ছে? ফোনে দিচ্ছে আমাদেরকে, আমরা 2 ভাই। ফোনে যদি হুমকি দেয় তাহলে কি এটা কি আপনারা থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ আমরা অভিযোগ করেছি। যে নাম্বারগুলো দিয়ে দিচ্ছে? হ্যাঁ আমি চাকরিজীবী, আমার ভাই আপনার যুগান্তর অফিসে চাকরি করে। হ্যাঁ উনি অফিসে চাকরি করে, আমার ছোটো ভাই হুমকি দিচ্ছে। আমরা কোনো ওসি সাহেবকে সাহায্য চাপকে আমরা আমাদের ফ্যামিলির পক্ষ থেকে সবাই করেছি সাহায্য চাপ। আমাদেরকে বেশি অস্ত্র দিয়ে হুমকি দিচ্ছে, রাজপথে নামতে দিচ্ছে না আমাদেরকে। হুমকি কেন দেয় তারা? কি বলে হুমকি দিয়ে? বলতেছে মামলা আমরা তুলে নেব, আপোষ করবো। আমরা আব্বা আম্মা বলছেন আপোষ হবে না, আমার ছেলেকে মারা হচ্ছে, আপোষ করবো। তখন কি আবার আপোষ করবো? এখন মামলা করলে বা মামলা আপোষ না করলে তারা হুমকি দামকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। মামলায় আপনার এতখানা মামলা নিতেছে না, এরপর হুমকি দিতেছে। এরপর আমরা মামলা করার পর হুমকি দিতেছে ফ্যামিলিকে। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখলেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করলাম। আশা করি আপনাদের কমেন্ট মতামত অবশ্যই লিখবেন। আমরা একদম শর্টে আমরা জানতে চাই। দাদা বক্তব্য দিয়েছেন, আমরা শুনেছি। আসলে এই যে প্রবাসীর উপরে হামলা হয়েছে, আপনারা আজকে যে মানববন্ধন করেছেন, এ থেকে আপনাদের মূল ইস্যুটা কি?
আমাদের মূল ইস্যুটা হচ্ছে মানে আমরা যে আমরা মামলা করেছি প্রবাসীর উপর হামলা করার পরে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিদায় আমরা মামলা করেছি। মামলা করা রেকর্ড হয়েছে, মামলা রেকর্ড হয়েছে। রেকর্ড হওয়ার আজকে 4 দিন পরে এখন পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি এবং আসামিরা উল্টো আমাদের ফোন রেকর্ড আছে আমাদের কাছে, মেসেজও আছে, আমাদেরকে মেসেজ করতেছে মেসেঞ্জারে এবং ফোন দিচ্ছে বারবার আমাদের 28 জনকে, আমরাও ওদের 28 জন, যে আমাদের উপর আবারও হামলা করা হবে, আমাদেরকে প্রাণে মারা হবে, আমাদের বাসা বাড়িতে হামলা, অলরেডি আমার 2-1 জনের বাসায় হামলাও করা হয়েছে। ওরা হামলা করেছে, মামলা কেন করেছি আমরা, ওদের পিছনে বিশাল একটি কালো হাত, শক্তিশালী হাত আছে। প্রশাসনকে জানাই ওদেরকে এই কালো হাতটা বের করার জন্য। যারা হামলা করেছে বা যাদের বাসা বাড়িতে হামলা করেছে বা হুমকি দামকি দিচ্ছে, এই বিষয়ে কি আপনারা থানায় কোনো অভিযোগ দিয়েছেন? না, এখনো কোনো অভিযোগ দেয় নেই। আমরা মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি সবাইকে, আমাদের পুলিশের উদ্যোতন কর্মকর্তারা নিশ্চয়ই আপনাদের মিডিয়া দেখেন বা পত্রিকাও এসেছে, কয়েকটি অনলাইন নিউজেও এসেছে আমাদের এইসব ঘটনার কথা। তো আমরা আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এখন জানাচ্ছি এবং লিখিত অবশ্যই আজকে দেবো আমরা থানায়। আমাদের তো যানবাহনের নিরাপত্তার জন্য আমরা অবশ্যই একটি অভিযোগ করবো আজকে। আমাদের সবাই বাসায় এবং আমাদের উপর হামলার পরিকল্পনা ওরা নিচ্ছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন কি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা যে ভিডিওটি দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন আর অন্যায়ের প্রতিবাদ করুন। ধন্যবাদ।